নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা। রাহু কেতুর যে ট্রানজিট সিরিজটা আমি কন্টিনিউ করছিলাম, সেই সিরিজের আজকে প্রথম পর্যায়ে থাকবে মিথুন রাশি লগ্ন, দেন থাকবে কর্কট রাশি লগ্নের জাতক জাতিকারা এই সময় কি ধরনের ফল আপনারা পেতে পারেন। প্রথমত বলি, মিথুন রাশি লগ্নের জন্য জাতক জাতিকারা কী ধরনের আশা করতে পারেন। তাদের রাহু ভাগ্যস্থানে অবস্থান করছে এবং কেতু তৃতীয়ভাবে অবস্থান করছে। তো আপনাদের রাহু দেবের এবং কেতুর কৃপায় অপ্রত্যাশিতভাবে কিছু ভালো কিছু ঘটতে পারে। কি বিষয়ে? যারা কর্ম বিষয়ে যুক্ত আছেন তাদের জন্য বসের ফেভার পেতে পারেন, হায়ার অথরিটি থেকে ফেভার পেতে পারেন, বা কর্মের উন্নতি হতে পারে। কিন্তু যারা হচ্ছে যে রিসার্চ ফিল্ডের সাথেও যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও এই সময় কিন্তু অপ্রত্যাশিত কিছু ভালো কিছু ঘটতে পারে। কিন্তু ওই 18 মাস এর মধ্যেও কিন্তু সাডেন ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হতে পারে। বসের ফেভার পাচ্ছিলেন, হঠাৎ করে বসের থেকে সমস্যা বা প্রবলেম ফেস করতে পারেন। তো এই বিষয়েও কিন্তু মাথায় রাখবেন। এছাড়া পারিপার্শ্বিক বিষয়ে কিন্তু কনসার্ন থাকা উচিত। ছোট ভাই বোনদের নিয়ে সমস্যা হতে পারে। যারা প্রেমে যুক্ত আছেন এবং বিবাহিত তাদের ক্ষেত্রে বলি, রোম্যান্স গ্রো আপ করবে, কিন্তু গ্রো আপ করলেও সাডেন কিছু অবাঞ্ছিত কারণে অশান্তি তৈরি হতে পারে। এবার আসছি কর্কট রাশি বা লগ্ন জাতক জাতিকারা কী ধরনের ফল পেতে পারেন। তার আগে বলে দিই, যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তারা আমাকে যোগাযোগ করতে পারেন এবং এই ধরনের তথ্য পেতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কর্কট রাশি বা লগ্নের জন্য প্রথমত তারা নিজেদের শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু সচেতন থাকা প্রয়োজন। এছাড়া বাবার শরীর স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি। গুহ্যদ্বারে প্রবলেম, ফ্যাটি লিভার বা লিভার রিলেটেড কোনো প্রবলেম কিন্তু আপনাদের সম্মুখীন বা ফেস করতে পারেন, বা যাদের আছে তাদের কিন্তু প্রবলেমটা বেড়ে যাওয়ার চান্স থাকতে পারে। তো অবশ্যই ডক্টরের কনসালটেশন নেবেন। আপনাদের সাডেন কিছু ফিনান্সিয়াল গেন হবে, পয়সা আসলেও কিন্তু পয়সা ব্যয় হয়ে যেতে পারে। ব্যয়টা নিজের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্য, তীর্থযাত্রা পারপাস অথবা গৃহের কোনো কাজকর্ম রিলেটেড বিষয়েও কিন্তু আপনাদের পয়সা আসলেও ব্যয় হবে। কখনো কখনো কিন্তু ফিনান্সিয়াল গেন নিয়েও কিন্তু মানসিকভাবে আপনাদের মনের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে। তাই কিছু সময় কিন্তু সেটা একটু আয় যেমন আসছে, ব্যয় করবার আগেও কিন্তু একটু ব্যালেন্স করে বা ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয়ের দিকে মাথায় রাখবেন। তো এই ছিল আপনাদের একটা ওভারঅল সাধারণ আলোচনা রাহু-কেতু ট্রানজিট নিয়ে। তো দেখা হচ্ছে পরের একটি সিরিজে। সেখানে থাকবে লিও সিংহ রাশি, দেন থাকবে কন্যা ভার্গ রাশি লগ্নের জন্য। তো ধন্যবাদ।